কলকাতার রাজপথে উঠল প্রতিবাদের গর্জন। বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপরে নির্মম অত্যাচার এবং বাংলাদেশি তকমার বিরুদ্ধে এবার এআইএমআইএম রাস্তায়। গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা, মারধর, গ্রেফতার, এমনকি দেশ বিরোধী তকমা। এই অন্যায়ের প্রতিবাদেই কলকাতার রাজপথে অনুষ্ঠিত হল এআইএমআইএম এর বিরাট প্রতিবাদ মিছিল। বাঙালিকে বাংলাদেশি বললে আমরা চুপ থাকবো না। এই লড়াই শুধু বাঙালির নয়, এটা দেশের সংবিধানের জন্য। এআইএমআইএম এখন শুধু হায়দ্রাবাদের দল নয়, পশ্চিম বাংলার বাঙালিদেরও ভরসা হয়ে উঠেছে। সংখ্যালঘুদের অধিকার রক্ষায় বাংলায় তাদের সংগঠন প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে। এই লড়াই আমাদের সবার। আপনার আওয়াজ দিন, অন্যায়ের বিরুদ্ধে এক হন। ভিডিওটি শেয়ার করুন যেন বাঙালিদের কণ্ঠ দেশের সব প্রান্তে পৌঁছে যায়। চলুন এই মিছিল থেকে কি বললেন এআইএমআইএম এর রাজ্য সভাপতি ইমরান সাহেব এবং সমাজকর্মী হোসেন গাজী। চলুন দেখে নেওয়া যাক। দেখুন, আমি একটাই কথা বলতে চাই, আজকে যে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির নেতৃত্বে তার সংগঠনে পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির পক্ষে যে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত যে মিছিলটা ছিল, মিছিলের সাবজেক্টটা ছিল এই যে আপনার বাংলার যে সমস্ত অসহায় মানুষ বিভিন্ন রাজ্যে খাদ্যর জন্যে, জীবিকার জন্য, রুজিরুটির জন্য রোজগার করতে গেছে। তৃণমূল বলে পরিযায়ী শ্রমিক, সিপিএম বলে পরিযায়ী শ্রমিক, অন্য নেতারা বলে পরিযায়ী শ্রমিক। আমি পরিযায়ী শ্রমিক বলি না। কেন পরিযায়ী শ্রমিক বলি না? তারা কাজের জন্য গেছে, তারা পরিযায়ী শ্রমিক নয়। যদি পরিযায়ী শ্রমিক হয় তাহলে দক্ষিণ 24 পরগনার 3 জন এসপি, অ্যাডিশনাল এসপি ইউপির লোক, পশ্চিমবাংলার বিভিন্ন জেলার এসপি, এসডিও, এসডিপিও, বিহার, উত্তরপ্রদেশের আইপিএস অফিসার, তাহলে তারা কি বলবো? পরিযায়ী এসপি, পরিযায়ী আইপিএস, পরিযায়ী বিচারপতি, পরিযায়ী বিডিও, পরিযায়ী এসডিও, এগুলো বলা হয়? বলা হয় না। তাহলে বাংলার মানুষ যখন রুজি রুটির জন্য অন্য রাজ্যে গেছে, তাদের পরিযায়ী ভাষাটা আসবে কেন? আমার বক্তব্য, তারা ভারতবর্ষের তো বাইরে যায়নি, ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের রুজি রুটির জন্য গেছে। হ্যাঁ, মানুষের ভুল কথা বলার কারণে এতদিন এই লড়াইটা বাংলার মধ্যে ছিল। কেবলমাত্র আসাদুদ্দিন ওয়াইসি ব্যারিস্টার সাহেব, এমআইএম এর সাংসদ, তিনি সর্বময় কর্তা, তিনি পার্লামেন্টে বলেছে বাংলার লোক বিহারে, বাংলার লোক উড়িষ্যায়, বাংলার লোক রাজস্থান, দিল্লি, হরিয়ানায় এসে মার খাবে কেন? এর বিরুদ্ধে বাংলার মানুষের ঐক্যবদ্ধভাবে রক্ষা দরকার। আমি বুঝেছি, আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে, সামাজিক লড়াই আন্দোলন করার মানুষ হিসাবে, যে এটা সত্য কথা বলেছে, সত্যর জন্য সব কিছু, তাই সাপোর্ট দেওয়ার জন্য আমরা বুঝেছি এটা সাপোর্ট দেওয়া দরকার। তাই আজকে এমআইএম এর ঝান্ডা একদম সব কিছু নিয়ে শিয়ালদা থেকে পায়ে হেঁটে হেঁটে ধর্মতলা পর্যন্ত এসেছি। আমি চাই যে এই দলটা শক্তিশালী হোক। আর যারা তৃণমূলরা বলে যে এমআইএম বিজেপির দালাল, সব থেকে বিজেপির দালাল হলো টিএমসি। বাংলাতে 77টা এমএলএ তৈরি হচ্ছে বিজেপির এই তৃণমূলের সহযোগিতায়। বাংলায় 18টা যে এমপি হয়েছিল বিজেপি, সেটাই বিজেপি তৃণমূলের দ্বারায়। এই তৃণমূল চায় বিজেপি এই জায়গায় থাক, আর আমরা হিন্দু মুসলিম করে আমরাও কিছু পাই, ওরাও কিছু পাই, এসব আছে ভাই, লুটে পেটে খাই, দুজন মিলে ভাই ভাই। আর বাংলা মানুষের স্থায়ী নাই। ফলে বাংলার মানুষের আপনাদের মাধ্যমে বলবো, যদি বাংলাকে বাঁচাতে হয়, ভারতবর্ষে বাঁচাতে হয়, দেশের সংবিধান বাঁচাতে হয়, দেশের হিন্দু মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই সকলার শান্তি সংহতি সম্প্রীতি রক্ষা করতে হয়, তাহলে এই তৃণমূল বিজেপি দালালদের বিরুদ্ধে এমআইএমকে শক্তিশালী করুন। ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির মতো মানুষের হাত শক্ত করুন, যে পার্লামেন্টে বলেছিল मैं इस जवान ऐसा हूँ जो ये हिंदुस्तान से बाहर भगा देंगे योगी आदित्यनाथ के, मोदी को उठा के पटक देंगे, अगर हिम्मत है तो हमारा सामने बोलना। तो ব্যাপার তাই, এরকম মানুষের দরকার। সেই নেতা সবাইকে করেছে যে বাংলাদেশি লোককে বাইর করতে হবে। আমরা সমর্থনে আছি, বাংলাদেশি লোককে বার করুন। কিন্তু আপনি বাংলাদেশি বলে আমাদের পশ্চিম বাংলার মানুষরাকে আপনারা বলবেন মালদা লোক, মুর্শিদাবাদ লোক, বীরভূম লোক, উত্তর দক্ষিণ দিনাজপুরের লোক, কোচবিহারের লোক, আপনি ওরা বাংলাদেশি, ওটা হবে না। আপনার 1400 লোকের লিস্ট পাঠিয়েছিল হরিয়ানা পুলিশ গুড়গাঁও থেকে, তার মধ্যে 50 না 60টা টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট আছে বাংলাদেশি আছে। 1400 লোক কেন আপনি হ্যারান করছেন? যে পুলিশ যাচ্ছে সে সিভিল ড্রেসে যাচ্ছে ওখানে, ওনার বাঙালি বস্তিতে আমাদের, যে আমাদের ভাইরা এখানে রাজ্য, আমাদের রাজ্যে ভাই, যে আমাদের দেশের নাগরিক, গিয়ে যে গাড়ি ইউজ করছে ওরা, নাম্বার প্লেট নেই। আর টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট আছে, আমিনুল ইসলাম, ওরা পুরো পরিবারকে ধরে নিয়েছে, হাজব্যান্ড ওয়াইফ, ওরা দুটো বাচ্চা শিশু, 1,20,000 টাকা নিয়েছে ওদের ছাড়ার জন্য। একটা মহিলা আমাদের মালদা বাড়ি, ওনার ছেলেকে সকালে 8-10-11টার সময় ধরেছে, 5টার বিকালে ছেড়েছে 5টায়, ও 20 টাকা দিয়েছে, এটা রিপোর্ট আছে।
তো এইসব সরকারকে পুরো করতে হবে কি আপনি বাংলাদেশি পিএম যাকে ভগোড়া ঘোষিত করেছে বাংলাদেশ তসলিমা নাসরিন, আপনি ওনাকে এখানে শেল্টার দিবেন। আর আমাদের দেশের নাগরিক বাঙালি বাংলাদেশ যে বাঙালির লোক বাংলাদেশি বলে মারবেন কেন? ওরা মুসলমান। বিজেপির শাসিক রাজ্যে আপনারা মনে রাখবেন আমাদের বাঙালি ভাইরা, মুসলমান গায়ের মুসলিম নন মুসলিম ভাইরা, আমাদের বিজেপি রাজ্যে বাঙালিকে মারা হচ্ছে, বাংলা ভাষাভাষীকে মারা হচ্ছে। বিজেপি এখানে এসে আমাদের সবাইকে তাড়াবে। আজকে আপনার আমাদের মুসলমান টার্গেট হচ্ছে, কালকে আপনার টার্গেট করবে। এরা চায় না বাঙালি। আর বাঙালি ভাষা বাঙালি সংস্কৃতি আমাদের অভিযান, আমাদের অহংকার। পশ্চিমবাংলার মানুষের অপমান, দেশের অপমান, ভারতের অপমান, এটা আমরা কম মতো বরদাস্ত করতে পারবো না। আমাদের জেলা সভাপতি, আমাদের বুসরা জেলা সভাপতি, আমাদের জেলা সভাপতি আছে, অনেক কথা বলুন। বাঙালিদের উপরে জবাব চাই, জবাব হরিয়ানার বিজেপি সরকার আছে, সেখানে বাঙালিদের উপরে অত্যাচার থেকে বিজেপিকে জবাব চাই, জবাব দাও। নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব দাও। আজকের সংগ্রাম চলছে। আমরা দেখছি বাংলা ভাষার উপরে অত্যাচার, বাঙালিদের উপরে অত্যাচার, দলিত আদিবাসী মুসলিমদের উপরে অত্যাচার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। তারই বিরুদ্ধে কলকাতার রাজপথে পশ্চিমবঙ্গের এমন হাজার হাজার লোক নেমেছে ইমরান সাহান্তি সাহেবের নেতৃত্বে, একটাই কারণে যে দলিত আদিবাসী সংখ্যালঘু মুসলিমদের উপরে অত্যাচার করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যতে। তারই বিরুদ্ধে আমাদের এই হাজার হাজার লোকের আন্দোলন। এই কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সরকারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলছে, চলবে। আমাদের আন্দোলন চলছে, চলবে। এই বাঙালি মুসলিম দলিত আদিবাসীর উপর অত্যাচার করছো কেন বিজেপি সরকার? এই বিজেপি সরকার এই সকালবেলা তৃণমূলে সন্দেহ হলে পদ্মে ফুলে তারা ব্যাপারে বিশ্বাস নেই। এই প্রশ্ন কি তোমায় চায়? ওই পথশ্রী পথযাত্রা গ্রামের মানুষ পায় না, চায় বর্ষাকালে পড়ছে টাকা, আসছে আরো তোমায় চায়। করার কথা, নিজের নিজের অধিকারের কথা, ধোকাবাজির জায়গা নাই, আসছে আরো তোমায় চায়। যারা ছিল তৃণমূলে তারা আজ পদ্মে ফুলে বঙ্গবাসী পড়ছে, তাই আসছে আরো তোমায় চায়। তোমায় চাই, তোমায় চাই।